তার পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের মধ্যে লেখা কি? জাতীয়তা কি লেখা? বাংলাদেশি। শেখ হাসিনার মধ্যে কি বাংলাদেশে ছাড়া লিখতে কোনো সুযোগ আছে? নাই। তাহলে জিয়াউর রহমানের কর্মসূচি শেখ হাসিনার বাস্কেটের মধ্যে বহন করতে হয়, উপায় নাই, সরার পালানের কোনো পথ নাই। দিস ইজ দা জিয়াউর রহমান যে যুগ সন্ধিক্ষণে এসেছিলেন কালোর প্রবাহে, যার কর্মসূচি বিবর্তনের ধারা যতই হোক এই কর্মসূচি বাংলাদেশে জারি থাকবে। তারই অন্যতম একটি হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। অতএব আমি গ্রামে থাকি, অনেকে থাকেন, একটি কথা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মুখে আমাকে বলতে হবে। আপনারা অনেকে গ্রামে যান, এখানে সবাই ইদানিং বেশিও যান, আমরাও যাই। গ্রামের মুরব্বীরা কিন্তু একটি কথা বলা শুরু করেছে, অনেকে বলেছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। 31 যে দফা কর্মসূচি যে দিয়েছেন রাষ্ট্র কাঠামো সংস্কারের, এটি অনেকে পাঠ করেছেন। পড়ার পরে বলছেন, এই যে কিছু কিছু লোক বলে সংস্কার সংস্কার কর্মসূচি, সব তো এটার মধ্যে আছে, এটা কি পড়ে নাই তারা? এটার মধ্যে সব আছে, না পড়েই কথা বলে। আর একটি কথা বলে, সাবধানে চলবেন। আমাদের ধারণা, মানুষের ধারণা, এইবার যদি জনাব তারেক রহমান বাংলার জমিন ইনশাল্লাহ আসবেন, আসার পরে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে। যা ইচ্ছা তা কেউ করতে পারবে না। ওনার কথাবার্তায়, আচার আচরণের, শব্দ চয়নে, চেহারা আমরা বুঝতে পারছি আমূল একটা পরিবর্তন সংশোধন করে রাজনীতির গুণগত মান পরিবর্তন করবেন, যেটি জিয়াউর রহমান করেছিলেন। কাজে জিয়াউর রহমানের প্রবর্তিত কর্মসূচি খালেদা জিয়া ধারণ করেছেন, আর খালেদা জিয়া জিয়াউর রহমানের উন্নয়নের কর্মসূচি এখন ধারণ করছেন দেশনায়ক তারেক রহমান। অতএব স্বেচ্ছাসেবক দল বলেন, অন্য যে দল বলেন, একটি কাফেলার দরকার, যেই কাফেলা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আচার আচরণের, চরিত্রে, দৃঢ়তা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, আচার ব্যবহারে গ্রাম থেকে আরম্ভ করে সর্বস্তর পালন করবে। তবেই আদর্শ বাস্তবায়নে নেতা সফল হবেন এবং মানুষের হৃদয়ে আমাদের মণিকোঠায় আমরা স্থান করে নিতে পারবো। আসুন, যে ফেসিবাদকে বিদায় করেছি, সেই ফেসিবাদ বিদায়ের পরে এখন কিন্তু আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে, তবেই শত শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের মধ্যে যে আজকে ত্যাগ তিতিক, সেটি সার্থক হবে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী হয় আনন্দের, হয়তো উল্লাসের, কিন্তু আজকে আমরা দেখছেন কয়েকজন আমাদের বোনেরা কথা বলেছে, আজকের এই অনুষ্ঠানও ভারাক্রান্ত হয়েছে। কারণ বাংলাদেশ এমন একটি অবস্থায় চলছে যেখানে দুঃখ, বেদনা, হাসি, কান্নার একটি সাংঘাতিক ধরনের সমীকরণ সংগঠিত হয়েছে এবং এই বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করেছে শেখ হাসিনা ফেসিবাদী সরকার। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারেক রহমানকে বাংলাদেশ এনে মানুষের কল্যাণে কাজ করার জন্য, একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে অত্যন্ত ভ্যানগার্ড হিসেবে আন্দোলন, সংগ্রাম এবং দেশ গঠনে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের ধন্যবাদ।